হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর চাই যে তোমরা সবাই ভালো থাকো। তো কালকের মা সুগার টেস্টের জন্য হসপিটালে গিয়েছিল, তোমরা জানোই আর কি। তো আজকে সেই টেস্টের আর কি রিপোর্ট আনতে যাচ্ছি। আর 12টার সময় যেতে বলেছে, এখন বাজে 12:30। তো দেখা যাক গিয়ে কি হয় আর কি। আমার মা সবসময় বাইরে থেকেই টেস্ট করে আর হসপিটালের ডাক্তার দেখায়। আমাদের মধ্যবিত্ত ঘরে মানে বাইরে থেকে প্রাইভেট ডাক্তার দেখানোটা একটা অনেক বড় ব্যাপার। তো যার জন্য মা বাইরে অনেক দিন আর কি ডাক্তার দেখিয়েছে, ওষুধ খেয়েছে, কিন্তু তারপরে সরকারি হসপিটালে যেতে বাধ্য হয়েছে আর কি। হ্যাঁ, সরকারি হসপিটালে যে খারাপ ট্রিটমেন্ট হয় সেটা একেবারেই নয়। আমার তো মনে হয় অনেক ভালো ট্রিটমেন্টই হয় আর কি। আর অনেক বড় বড় ঘর থেকেও যায়, যারা বোঝে, যারা জানে তারা যায় আর কি। আর এবারে হসপিটাল দিয়ে লিখেই দিয়েছে হসপিটালে টেস্ট করতে হবে, যার জন্য মা গিয়েছে, ওখানেই গিয়েছে। তো ওখান থেকে টেস্ট করেছে, টেস্ট করার পরে আজকের রিপোর্ট দেবে। তো সেটাই আর কি আনতে যাচ্ছি, আর দেখা যাক যে কি হয় আর কি। চলো চলো। আর রোদের দিকে তাকানো যাচ্ছে না, এখন 12:30 বেজে গেছে, তো রোদ পুরো মাথার উপরে উঠে গেছে। তো চলো যাওয়া যাক। তো দেখো আমি হসপিটালে চলে এসেছি, আর চারিদিকে ভিড় আছে, কারণ জানোই তো হসপিটাল মানে ভিড় অবশ্যই হবে। চারিদিকে মানুষজন আসে নানান রকম রোগ নাড়ার জন্য, তো যার জন্য ভিড় আছে। আর আমি যাচ্ছি দোতলার উপরেই রিপোর্ট দেবে, ওখানেই টেস্ট হয়েছে, ওখানেই রিপোর্ট দেবে। তো যেহেতু আমাদের এই হসপিটালে যাতায়াত আছে, সেহেতু আমার কোনো অসুবিধা হয় না যে কোথায় কি হয় না হয়। তো দেখো আমি রিপোর্ট নিতে চলে এসেছি, আর ভিড়টা দেখো, অনেক ভিড় ছিল, অনেক ভিড়। তারপর ডাক্তার দেখানোর জন্য অনেকে লাইন দিয়েছিল, তো যার জন্য মনে হচ্ছিল যে অনেক ভিড়, কিন্তু আমি তাড়াতাড়ি রিপোর্টটা হাতে পেয়ে গেছি। আর তারপরেই আমি রিপোর্টটাকে ভালো করে দেখে নিচ্ছিলাম। আসলে তাড়াহুড়োতে সবাই দিচ্ছিল, ভুল হয়ে যেতেই পারে, তা যার জন্য দেখে নিচ্ছিলাম। তো রিপোর্ট নেওয়ার পরেই আমি বেরিয়ে গেছি ওখান থেকে। বন্ধুরা, বেরিয়ে গেলাম হসপিটাল দিয়ে। আর ভিড় ছিল ঠিক কথা, অনেক বেশি, কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। অনেকে আর কি দিচ্ছিলো তো রিপোর্টগুলো, যার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমার নেওয়া হয়ে গেছে। আমি ভাবলাম যে 12টায় আসতে বলেছে, 12:30টায় এসেছি। জানি না কি হবে, মানে 12:30টার পরে। তো দিয়ে দিল, সঙ্গে সঙ্গেই দিয়ে দিল। তো চলো। আর এখন বাড়ির দিকে যাচ্ছি। আর মার রিপোর্ট যে সুগার লেভেল যে অনেক হাই তা নয়, স্বাভাবিকের থেকে একটু হয়তো বেশি। তো যাই হোক, আসলে তো সুগার আছে না, একটু বেশি হলেও সেটা তো একটা রোগের মধ্যেই পড়ে গেছে, সারা জীবন ওষুধই খেতে হবে, তাই না? আমার মা ভীষণই মানে একটু কিছু হলে না ভীষণ ভেঙে পড়ে, তো যার জন্য আমার নিজেরই অনেক টেনশন হয় মা নিয়ে। তো এখন এই সুগার প্রেশার বলো, এগুলো খুব একটা বড় ব্যাপার না, প্রতিটা ঘরে ঘরে মানুষেরই হচ্ছে আর কি। এর লেভেল বেড়ে যাচ্ছে, কিন্তু কি আর করা যাবে বলো, তাই না? রোগ হলে তো ভেঙে পড়লে হয়তো চলবে না, না? রোগটাকে আমাদের কি বলবো, রোগের সাথে লড়াই করে আমাদের বেঁচে থাকতে হবে। কিন্তু আমার মাকে বোঝাই কি, আর কি করে বোঝাবো বলো তো? আমরা আমাদের জ্ঞান থেকে দেখে আসছি যে মা ওষুধ খেয়েই যাচ্ছে। তো মার তো একটা কষ্ট হবেই, যে যতদিনই বাঁচবো ততদিনই কি ওষুধ খেয়ে যেতে হবে আমাকে? তো এইগুলোই আর কি, কষ্ট হয়, খারাপ লাগে। আর যে কোনো রোগ হলে তো সেটা তো একদমই ভালো নয়, তাই না? আর এই সুগারটা কখন যে, আর আমার মার তো ভীষণই প্রেশার বলো সুগার বলো ভীষণই আপ ডাউন হয়, যার জন্য ভয়টা বেশি থাকে। একটা কথা কি বলতো, যে কোনো রোগ তো ওই টেনশানের চাপে পড়ে বেশি বাড়ে। তো আমার মা এইসব নিয়ে বেশি টেনশন করে, যার জন্য মানে রোগগুলো আবার বেশি চাগার দেয়, এই আর কি। হসপিটাল থেকে আর কি এই রকম রিপোর্ট দিয়েছে দেখো। আর আমি প্রথমে দেখে ভেবেছি যে আবার কি ব্লাড টেস্ট করার জন্য, ওরা কি বুঝতে পারিনি যে আমি রিপোর্টের নিতে এসেছি, ওরা কি ভাবছে যে আমি আবার টেস্ট করতে এসেছি? তারপর আমি আবার জিজ্ঞাসা করেছি, আমি না পড়েই আবার জিজ্ঞাসা করেছি, তারপর ওরা বললো ওটাই রিপোর্ট। তো এরকম রিপোর্ট তো আগে কখনো দেখিনি। আর মা সবসময় বাইরে থেকে টেস্ট করে, তো এত বড় বড় রিপোর্ট বুঝতে পারিনি। আর গ্যাপগুলো আছে না, ফিলিং দ্য ব্ল্যাঙ্কসগুলো, তো আমি ভেবেছি হয়তো ওগুলো টেস্ট করার আগে হয়তো কোনো ফর্মালিটি। তো যাই হোক, নেওয়া হয়ে গেছে। তো ভগবান না করুক আর কি, এরকম রোগ যেন কারণেই না দেয়। মানুষ যেটুকুই বাঁচুক আর কি, সুস্থ সবল স্বাভাবিকভাবে বাঁচুক, এটুকুই চাই আর কি। তো যাই হোক, আমার বাড়ি যাওয়ার আবার তাড়া আছে, কারণ সাহেববাবুকে মার কাছে রেখে দিয়ে এসেছি।
হবে না 50? হ্যাঁ 50 নাও, নাও নাও এইটা নাও, দাও এইটা দাও। তো মা ভান্ডার কিনতে দিয়েছিল, আর এখানে যাতায়াতের পথে পথে আর কি মাটির তৈরি জিনিসপত্র ভান্ডার এখানেই পাওয়া যায়। তো ভান্ডারের দাম 60 টাকাই বলছিল, আর 60 টাকাই দিতে হলো, একটুও দাম কমায়নি। কারণ অন্যান্য জায়গার থেকে এখানে দাম কম, কারণ এখানে মানে সব কিছু পাইকারি রেটেই পাওয়া যায়, তো ওই জন্য নিয়ে নিলাম। কাছাকাছি চলে এসেছি, আর এখন দুপুর টাইম তো ফাঁকা রাস্তা, সাইকেল চালাতেও খুব ভালো লাগে। তো এসে দেখলাম সাইবাবু কার্টুন দেখছে, আর এখন ভান্ডারটা নিয়ে খেলতে লেগে গেছে। মাকে মার রিপোর্টটা দিয়ে দিলাম। তো দেখো বাড়িতে চলে এসেছি, আর গিয়েছি 12:30টায়, কিন্তু এখন বাড়ি ফিরেছি 1:20, মানে 1 ঘন্টাও লাগেনি, 1 ঘন্টার মধ্যেই চলে এসেছি আর কি। তো চলো চেঞ্জ করে নিই। আর বাইরে একটু বেরোলেই দেখো চোখ মুখের অবস্থা দেখো। আর সাহেববাবু তো খেলা করছে, কার্টুন দেখছে, খেলা করছে। ওর এখন অত, ও আস্তে আস্তে বড় হচ্ছে, ওর এখন আর অত মার প্রয়োজন হয় না, শুধু যখন দুধু খাওয়ার ইচ্ছা হয় তখনই দরকার পড়ে, তাছাড়া আর দরকার পড়ে না। আর এখন আবার যাবে ওর দিদুনের সাথে প্রসাদ আনতে। এখানে আমাদের একটা দিদার বাড়িতে আবার পুজো হয়েছে, তা ওইখানে প্রসাদ আনতে যাবে। তোকে রেডি করি নাও। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবতে পারো যে দেরি হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও আমি কেন সাইকেল নিয়ে গেলাম। আসলে সাইকেল নিয়ে গেলেই আমি সবথেকে বেশি মানে কমফোর্ট আর কি। তো যখন ইচ্ছা হয় আস্তে চালাই, যখন ইচ্ছা হয় জোরে যায়। অটোয় গেলে মনে হয়, যখন জ্যাম পড়ে তখন মনে হয় ইস আমার সাইকেল থাকলে বা আমি হেঁটে গেলেই এর থেকে অনেক ভালো হতো। তো যার জন্য আমি আশেপাশে যেখানেই দরকার থাকে যাই না কেন, সব জায়গায় আমি সাইকেল নিয়েই যাই। আর সাহেববাবু যেহেতু মার কাছে ছিল, অতটাও চাপের ছিল না। তো ভাবলাম যে কাছাকাছি দেখলে তো 1 ঘন্টার মধ্যে চলে গেলাম, রিপোর্টটা নিলাম আর চলে এলাম। তো না, আবার মা 2 দিন বাদে যাবে হসপিটালে আর কি ডাক্তার দেখাতে। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই। আর হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার শারীরিক মানে সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকো। আর হ্যাঁ, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে যখন একটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও। তো চলো টাটা।